নিউটাউন ধর্ষণ খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ধর্ষণ খুনের অভিযোগে ই রিকশা চালককে গ্রেফতার করা হয়েছে। সৌমিত্র রায় নিউটাউনে ভাড়া থাকতো। সে নিউটাউনের সিটি স্কোয়ারের কাছে যে সিসিটিভি ফুটেজ এসেছে, সেই সিসিটিভি ফুটেজে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, ওই নাবালিকাকে ই রিকশায় চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সৌমিত্র রায়, তাকে নিয়ে যাচ্ছে ই রিকশা চালক, এবং সৌমিত্র রায়কে গ্রেফতারও করা হয়েছে ফুটেজ হাতে পেয়ে। বৃহস্পতিবার রাত 11:30 নাগাদ ই রিকশাতে ওঠে এই নাবালিকা। জগৎপুর 7 নম্বর এলাকা থেকে ওঠে। অন্য যাত্রীরা নেমে যাওয়ার পর ঝোপে নিয়ে যায় তাকে সৌমিত্র, এবং সেখানেই নাবালিকাকে ধর্ষণের পর খুন করে সৌমিত্র, যে খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে। আর ই রিকশা চালক সৌমিত্র রায়কে পুলিশ গ্রেফতার করেছে। স্যার, প্রথমে ভিকটিম যে ছিল, ভিকটিমের ফ্যামিলি নিউটাউন থানাতে আসে একটা মিসিং কমপ্লেন নিয়ে কি ভিকটিম মিসিং হয়েছে। তারপরে আমরা ভিকটিম মিসিং কমপ্লেন নিয়ে আমরা উই আর ইনভেস্টিগেটিং অন দোজ লাইন্স। তারপরে উই ফাউন্ড অ্যান আনআইডেন্টিফাইড বডি, এটা নিউটাউন এরিয়াতে পাওয়া গেছে। তারপরে উইথ টাইম দ্য আইডেন্টিফিকেশন ওয়াজ মেড। তো ভিকটিম যে মিসিং ছিল ওটাই ওনাদের ফ্যামিলি মেম্বার্স আইডেন্টিফাই করেছে। তো ডিউরিং ইনভেস্টিগেশন আমরা অনেকটাই এভিডেন্সিস কালেক্ট করেছি। আমরা বায়োলজিক্যাল এভিডেন্সিস যে আছে we have collected, FSL team visit করেছে স্পটে। আমরা যে সিসিটিভি ফুটেজ, টেকনিক্যাল এভিডেন্সিস অনেকটা কালেক্ট করে যে অ্যাকিউজ পারসন আছে ওটাকে আমরা অ্যারেস্ট করেছি। আমরা ট্র্যাক করে করে ওটা কালেক্টিং এভিডেন্সিস ওটা পাওয়া গেছে কি ও টোটো ড্রাইভার যে অ্যাকিউজড আছে ওকে তুলেছিল টোটোতে। তো তারপরে গিয়ে এটা ইনসিডেন্ট ঘটিয়েছে। আফটার দ্য গার্ল লেফট কি 10টার কাছাকাছি, বিটুইন 9 and 10 she left her home। তো ওর পরে বিফোর 2:30 দ্য ইনসিডেন্ট হ্যাপেন্ড। অবধি আমরা একাই পেয়েছি, আর কিছু মানে অন্য কেউ আছে ইনভলভ আছে আমরা এখন অবধি কিছু পাইনি। উই আর ইনভেস্টিগেটিং। দোষীর কঠোর শাস্তির দাবি জানাচ্ছে নাবালিকার পরিবার। কি বক্তব্য তাদের, শুনব। নিউটাউন থানা থেকে ফোন এসেছিল, আমাকে জানানো হয়েছে একজনকে ধরা পড়েছে। থানায় যাব, থানা অ্যাকশন নিচ্ছে। তার বাইরে এখন অতিরিক্ত কিছু আমি বলতে পারছি না। সম্পূর্ণ ইনফরমেশন আমার কাছে নেই। এটা বলার অপেক্ষা রাখে না কি শাস্তি চাই, এটা বলার অপেক্ষা রাখে কি শাস্তি চাই, এটা মুখ দিয়ে কি বলবো। ফাঁসি শুধু চাইছি না, ওই রকম ঘরে যে সন্তান জন্মেছে তার রেসপন্সিবিলিটি তার বাবা মায়ের। যে অন্যায় করেছে তার যদি ফাঁসি হয়, তার বাবা মায়ের 12 বছর জেল হওয়া উচিত। এটা আমার নিজের ব্যক্তিগত মত। একজন ধরা পড়েছে, ওর পেছনে আরো কতজন আছে। আমার মেয়েটার শাস্তি যারা নষ্ট করেছে তাদের সব কটা যেন ধরা পড়ে, আর সব কটা যেন ফাঁসি হয়। আমার কল ফাঁকা করে আমার প্রাণটা বেড়ে গেছে, তাদের যেন প্রাণটা যায়। আমি শুধু এইটুকুনি বলবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।